সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর উলামা ইবলিস রয়েছে, এদের কাছ থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। 1947 থেকে 2020 সাল এই পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই তিনটি দেশ যে সকল কাঠমোল্লাদের কারণে বেশি বিপদে পড়েছে, সেই সকল কাঠমোল্লাদের মধ্যে রয়েছে কোরআন বিরোধী মোল্লা। তারা বিভিন্ন দল তৈরি করেছে, বিভিন্ন পার্টি তৈরি করেছে, বিভিন্ন ফিরকা তৈরি করেছে। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে এরা কেউ নিজেদেরকে সুন্নি মুসলমান বলে পরিচয় দিচ্ছে, কেউ সালাফি মুসলমান, আবার কেউ শিয়া মুসলমান। এমতাবস্থায় এরা তিনজন একে অপরকে কাফেরও বলে যাচ্ছে। আর এদের কারণে এই তিনটি দেশে মুসলমান সমাজ এত বেশি ঘৃণা শিখছে, হিংসা শিখছে, বাড়াবাড়ি করে যাচ্ছে, রক্তপাত ঘটাচ্ছে, যা অতীতকাল থেকে ব্রিটিশ যখন এসেছিল এর পূর্বে ছিল না। ব্রিটিশরা আসার কারণে এগুলি তারা ডিভাইডেড অ্যান্ড রুল বা ডিভাইড অ্যান্ড রুলের দৃষ্টিতে করেছে। এদের সকলের পিছনে সাপোর্ট ছিল ব্রিটিশ ভারত। তাদের পলিসি ছিল ডিভাইডেড অ্যান্ড রুল। আর এদেরই কারণে শুধু মুসলমানদের মাঝে দলাদলি না, খ্রিস্টানদের মাঝে প্রোটেস্ট্যান্ট, জিহোবা, অর্থোডক্স, ক্যাথলিক, এগুলি তারা বানিয়ে নিয়েছে এবং একে অপরের মাঝে বিভিন্নভাবে তারা দ্বন্দ্ব করে যাচ্ছে। আজও রয়েছে হিন্দুদের মাঝেও ঠিক এরকম। হিন্দুইজম, হিন্দুত্ববাদ, এরা একে অপরকে দেখতে পারে না। নতুন গজিয়েছে ইসকন। জৈনদের মাঝেও ঠিক এরকম, বৌদ্ধদের মাঝেও এরকম, শিখদের মাঝেও রয়েছে, কাদিয়ানীদের মাঝে বিশেষ দুটি ফিরকা রয়েছে, একটি লাহোরি গ্রুপ, একটি কাদিয়ানী গ্রুপ। তাবলিগি জামাতের মাঝে বিশাল দুটি ফিরকা, একটি হচ্ছে মৌলানা সাদ গ্রুপ, একটা হচ্ছে জুবায়ের গ্রুপ। এই যে ধর্মগুলি এই তিন দেশে রয়েছে, ভয়ানক মতবিরোধ নিয়ে এরা যেসব কাজগুলি করে যাচ্ছে, এগুলি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। মূলত এই কোরআন কি বলছে? এই কোরআনের আমরা যদি 3 নম্বর সূরা আল ইমরান এর 103 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু, এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, একত্রিতভাবে। তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, যখন একে অন্যের তোমরা দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন। তারই নিয়ামতের ফলে তোমরা একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ, অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে। আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন, যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো। আজ এই যত ফিরকা পার্টি, মাসলাক মাযহাব রয়েছে, এরা একে অপরকে দেখতে পারে না। আর এরা কি করছে? নিজ নিজ গদিতে বসে, নিজ নিজ স্থানে বসে ভক্তদেরকে শিক্ষা দিচ্ছে হিংসা এবং ঘৃণা। সালাফি সমাজ তারা হানাফি সমাজকে দেখতে পারে না, হানাফি সমাজ তারা শাফি সমাজকে, মালিকি সমাজকে এবং হাম্বলি সমাজকে দেখতে পারে না। এরা সবাই মিলে মাতুরিদি সমাজকে দেখতে পারে না। ওরা সবাই মিলে কাদিয়ানী সমাজকে দেখতে পারে না। এরা সবাই মিলে বাহাই সমাজকে দেখতে পারে না। এরা সবাই মিলে আগাখানি সমাজকে দেখতে পারে না। এইভাবে চলছে। এর ভিতর থেকে আপনাকে এবং আমাকে মুসলিম হিসেবে চলতে হবে। 22 নম্বর সূরা আল হজ তার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন, এছাড়া অন্য কোনো নামে চলা যাবে না। আপনি চলবেন পথভ্রষ্ট। আসুন আমরা সবাই মিলে রবের দেওয়া এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি এবং আমরা কোনোভাবে যেন বিচ্ছিন্ন না হই। যদি হই, 6 নম্বর সূরা
আল্লাহ নামের 159 নম্বর আয়াতে রাসূল করিমকে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। যারা দ্বীনের ব্যাপারে বিভিন্ন মতবাদ তৈরি করবে, এদের কারোর সাথে তোমার অন্তত কোনো সম্পর্ক নেই। তাহলে পরকালে আপনি যখন যাচ্ছেন তখন রাসূল কি বলছেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি বলছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাযাল কুরআন, এই কুরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। আপনি যত বড় পীর, ফকির, শেখ, ফাদার, সন্ন্যাসী, ভিক্ষুক, পুরোহিত, পাপা, ঠাকুর, মৌলানা, মৌলবী, মুল্লা, এদের পিছনে যান না কেন, কোনো লাভ হবে না যতক্ষণ আপনি নিজে এই কোরআন মতে জীবন না কাটাবেন। নইলে রাসূল আপনার বিরুদ্ধে যাচ্ছে, এটি আপনি কোরআন খুলে দেখে নিন। 25 নম্বর সূরা আল ফুরকান 30 নম্বর আয়াত তার প্রমাণ।